ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা দিনে যেই মায়েরা যেই বোনেরা বেপর্দা ঘুরলো, আমার স্ত্রী আমার মেয়ে সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে, তারে রাস্তার বখাটে দেখে দেখে টিটকারি করে লোভ করবে। হায় হায় হায়, আমি পানি তুললাম না, আমি ডুবে মরি না কেন? এজন্য বলেন ইনসাফের সাথে তাকওয়া অর্জিত হলো কোথায়? গুনাহ থেকে বাঁচবার ন্যূনতম হিম্মত হবে না। আহা, এক মাসের ধারাবাহিক ঔষধ রমজান, শ্রেষ্ঠতম মালিকের রহমের পুরা দুয়ার মালিক খুলে দিছেন। এত বেশি রহমত, মাগফিরাত, নাজাত, এত কিছু দিয়েও কিছুই অর্জন হলো না, এ কেমন হইতে পারে? মেয়েরা এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না, সাইজা গুইজা সকাল থেকেই মেয়ে যেখান দিয়ে রাস্তা, মানে রাস্তার ওইখানে রাস্তার মধ্যে হাঁটে, ডানে বামে রাস্তার পাশে পাশে হাঁটে। আর অসভ্য জানোয়ার, বখাটে, দুশ্চরিত্র, হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বলে। আমি নিজ চোখে তো দেখছি কালকে কি পরিমাণ জঘন্য। বাবা, মেয়েগুলো হাসতেছে, ছেলেগুলো পিকআপের মধ্যে ওই যে কুত্তা কামড়ান না যে ডেকসেট, কথা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই কুত্তা না কামড়ান না যে ডেকসেট বাজাইছে, কুত্তা কামড়াইছে যেগুলারে, এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাচ্ছে, টিটকারি করতেছে। আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় বাড়ছে, যারা অন্তরের মধ্যে উপলব্ধি করতেছেন যে হ্যাঁ, রমজানের একটা মাস যেভাবে চলছি, যে চলো এভাবেই চলি, সামনেও ইনশাআল্লাহ আর গুনাহ করব না, আল্লাহর নাফরমানি ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এমনও অনেক মানুষ আমার ইতিকাফের মধ্যেও আমি অনেক যুবক, অনেক মাঝবয়সী মানুষ আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা করছে, কথা বলছে, চোখের পানি ফেলে বলছে, কান্দা জড়ায়া ধরা কাঁদছে, বলছে হুজুর ইনশাআল্লাহ নিয়ত করলাম আর কোনো দিন চেষ্টা করব হুজুর, আল্লাহর পথে চলবো, গুনাহ ছেড়ে দিলাম, মোবাইলে ব্যবহার করব না, গান বাদ্য নাচ গান এই নাফরমানির রাস্তা ছেড়ে দিলাম। অনেকের ভিতরে অনুভূতিও আছে, সব ফালতু হয়ে গেলে দুনিয়া ঠিক না, ঠিক কিনা বলেন? জঘন্য এক কথা। ছি 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 ছি, হায় মুসলিম সভ্যতা, মানবতা, পিতামাতার অভিভাবকের গাফলতি কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে বলেন? 14 বছরের 15 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, 16 বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন, কার হাতে তুলে দিলেন? কোন রাস্তায় নামায় দিলেন? এত বেগায়রত, আত্মমর্যাদাহীন, এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেডই কেমনে হয় আমি বুঝি। তুই বেটা মানুষ না প্লাস্টিক বেটা? তুই বেটা, তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই বেটা, এতটুকু আত্মসম্মান থাকবে না মিয়া? আরে কই কি মিয়া, এটা কথা হইল নাকি? দুনিয়া আছে তো ইমানদারও আছে, মুত্তাকিও আছে। এই কথাগুলো বললাম আগেরগুলো হতাশার জন্য না, যে না আর কোনো উপায় নেই, না না না, এখনো মোমেন আছে, এখনো আলো জ্বলে, এখনো জোনাক জ্বলে, এখনো তাহাজ্জুদ পড়নেওয়ালা লাখো বান্দা আছে, এখনো রাত গভীরে চোখের পানি ফেলে এমন ইমানদার নারী পুরুষ আছে। হ্যাঁ হ্যাঁ আছে, 1200-1300 মানুষ আমাদের সাথে ইতিকাফ করছে এক মসজিদে, খামখেয়ালি কথা না, 1300 মানুষ, 1200-1300 কম হবে না। তাইলে এতগুলো আল্লাহর বান্দা তো আল্লাহর মহব্বতেই পড়েছে। সেই আপনার নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর থেকে, দিনাজপুর থেকে, পঞ্চগড় থেকে মানুষ আসছে এখানে ইতিকাফে ছিল আমাদের সাথে।
কোরআনুল কারীমের মধ্যে এখানে আল্লাহ তাআলা রমজানের একটা লক্ষ্য উদ্দেশ্য বলছেন, অনেকগুলো টার্গেটের মধ্যে এটাও একটা, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই রমজানের ইবাদত পালন করার দ্বারা পূর্ণ হিসাব করে, ওয়ালিতুকমিলুল ইদ্দা, আল্লাহ তাআলা বলেন পূর্ণ গুণে একবারে পূর্ণ মাস রোজা পূর্ণ করো। যদি কোনো ওজরের কারণে, মুসাফির, অসুস্থতা, মহিলাদের মাসিক ঋতুস্রাব ইত্যাদি কোনো কারণে যদি রোজা ছুটেও যায়, তো পরবর্তীতে ওই পরিমাণ রোজা কাজা করে রোজার মাসের রোজাটা পূর্ণ করো। কক্সবাজার থেকে এতেকাফের সাথী আসছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি, হজরতের মাদ্রাসা কোটবাড়ি সুধন্যপুর। হজরত ছিলেন, আমরা ছিলাম পুরা। তো তাহলে এখন বলেন তো, এই মানুষগুলো, যেই লোকটা রংপুর বাড়ি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বাড়ি, সেই কক্সবাজারের টেকনাফের কাছে বাড়ি, ওই মানুষটা বাড়ি ফিরছে কখন? চাঁদ উঠার পরে না বাইরে হইছে? মানে মাগরিবের আগে তো কেউ কি করতে পারছে না, বের হইতে পারছে না। তাহলে মাগরিব পইরা বের হইছে বেচারা, সে ফিরবে। তো তা দেখা গেছে ঈদের দিন পুরাটাই কি রাস্তায় রাস্তায় চলে গেছে। এরপরও আসছে, আল্লাহর মহব্বতেই আসছে, আখিরাতের আশাতেই আসছে, পরকালের ভাবনাতেই আসছে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং পূর্ণ করার পরে তোমাদের করণীয় হলো, তোমরা আল্লাহ তাআলা যে তোমাদেরকে তৌফিক দিয়েছেন, এত বড় রমজান পালন করার, আদায় করার হায়াত দিলেন, সুযোগ দিলেন, এর জন্য আল্লাহর দেওয়া নির্দেশনা পেলে তোমরা এই শুকরিয়া হিসাবে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর, বড়ত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য মানে হলো ঈদুল ফিতরের দিন আপনার এই তাকবীর পড়া, যে শুকরের জন্য আল্লাহর প্রশংসার বাক্য তাকবীর বলা, এটা আল্লাহর আদেশ দিল। এজন্য ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আমরা এই তাকবীর পড়ে থাকি। এই জন্য আমি আমার এই দুইটা প্রসঙ্গ আজকে বলার কথা, একটা বললাম, এই কথাটাই আপনাদেরকে, আমি আপনার একজন একজন করে জিজ্ঞাসা করার সুযোগ নাই। আপনি আপনার দিলের দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম, আপনার বিবেকের কাছে আপনার হাতে তুলে দিলাম। ওই যে সিএনজির পিছনে লেখা থাকে বিবেক সবচেয়ে বড় আদালত, সিএনজির পিছনে, বাসের পিছনে অনেক সুন্দর সুন্দর বাণী আছে, শেখার মতো অনেক কথা লেখে আর কি এরা। এগুলো আমি সবসময় পড়ি, খুব মনোযোগ দেখে। আর প্রত্যেক সিএনজির পিছনে আমি খেয়াল করি কি লেখছি। বাসের পিছনে নামাজের জামাত চলতেছে, বাস জোরে চলতে আছে, পিছনে লেখা আছে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজের সময় হয়েছে। এটা যে সময় চলতে আছে এই সময় এটা লেখা। আর এরপরে আল্লাহ বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং পূর্ণ হিসাব করে রমজান আদায় করো, যেন তোমরা শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? শুকর আদায় করতে পারো। এই কথাটাই শুধু একটু আপনাদেরকে বলেই শেষ করছি। শুকর আদায় করা, রমজানের রোজার মাস, রোজা, ইফতার, তারাবি, শবে কদর, এতেকাফ, সাহারি, জিকির, তেলাওয়াত, এই যে একটা একেবারে যত কিছুই বলি, একেবারে পাষাণ মানুষেরও দিল কিছুটা হলেও রমজানকে কেন্দ্র করে একটু হলেও পরিবর্তন থাকে কিনা, একটা মানসিকতা আসেই আসে স্বাভাবিক। রমজানের চাঁদ উঠলে মোমেনের দিল নড়ে ওঠে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করেন। তো বাপ, এটাই কথা। চলেন এটা ভাবি, আরেকবার দিলকে প্রশ্ন করি, আমার দিলের হালাত কি? নতুন কোনো স্বপ্ন জাগলো কিনা যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আমি আল্লাহর কোরআন শিখব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি হালাল উপার্জনের চেষ্টা করব। আমার বাপ, এটা চেষ্টা করা দরকার। নিজেকে ছেড়ে দিলে এ তো কাপুরুষ, ব্যর্থতার কথা। হুজুর, আমার সুদের ব্যবসা, আমার সুদের চাকরি, আমার সুদের ইনকাম, আমার পক্ষে আর এর বিকল্প
সম্ভব না। কিভাবে বুঝলেন? আপনি বুঝলেন কেমনে? আপনি ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করছিলেন নি, আপনি বিকল্প কিছু করে দেখছেননি, আপনি তো কোনো কিছু, আপনি কোনোভাবে আপনি পেশাবের উপরে দাঁড়াইয়া আছেন, পায়খানার উপরে দাঁড়াইয়া আছেন, আইসা বলতে হুজুর আমার তো আর এখান থেকে উঠার মতো কোনো সুযোগ নাই, তো দাঁড়াইয়া থাকেন পায়খানার উপরে। আখিরাতের কথা একটু হলেও মনে পড়ে। তাহলে এই যে পরিবর্তনটা হইল, আল্লাহ যে তৌফিক দিলেন, আল্লাহ তাআলা বলেন এই মাস দিলেন, ইবাদতের তৌফিক দিলেন, হৃদয়ের মধ্যে একটু অবস্থার পরিবর্তন করলেন, এগুলোর জন্য তুমি আল্লাহ তাআলার শুকর আদায় যেন করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো, এই জন্য রমজান দিলাম, এই জন্য 1 মাস দিলাম। তাহলে আমার ভিতরে যেন শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি যেন তৈরি হয়, এই জন্যও রমজান। কি অনুভূতি কোন? শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এখন মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম, এই কৃতজ্ঞতা কোনো ব্যক্তির ভিতরে শুকর আদায় করা, যে আমি রমজানের 1টা মাস রোজা রাখছি, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিয়েছেন গতকাল, ব্যর্থ হবে কেন? এই জন্য ফিরে আসার চেষ্টা করেন, দিলের প্রশ্নে দিলের উপরে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা প্রসঙ্গ, ঈদুল ফিতরকে ইয়াউমুল জাইজা বলে, পুরস্কারের দিন। ওই দিন আল্লাহ তাআলা পুরা মাস রমজানের ঠিক আদায় করে ঈদের ময়দানে নামাজের জন্য যে আসে, আল্লাহ তাআলা ওই সময় পুরস্কার ঘোষণা করে। হাদিসে আছে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা বলো তো কোনো বান্দা তার উপরে অর্পিত ডিউটি পূর্ণ আদায় করল, এখন তাকে আমি কি করা উচিত? তো আল্লাহ তাআলা বলেন, আরে ফেরেশতারা বলেন, আল্লাহ যেই পারিশ্রমিক দিবেন কইছেন, যে কথা কইয়া ডিউটি নামাইছেন, ওইটা পূর্ণ দিবেন। বুঝেন না কথাটা? আপনি তো একটা কথা কইয়া নামাইছেন, না করে তারা তো একটা আশা ভরসায় রোজা রাখছে, ইফতার করছে, সাহারি করছে, তারাবি পড়ছে, এতেকাফ করছে, আপনার সবে কদরের রাত জাগছে, তো এইটা এখন দিবেন। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে,